দালালের প্রলোভনে পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার যুবক আব্দুর রহিম। তার মৃত্যুতে ছোট দুই ভাইকে লেখাপড়া করিয়ে মানুষ করার স্বপ্ন এখন থেমে গেছে চিরতরে। প্রিয় সন্তানের মরদেহ দেশে ফেরানোর আকুতি জানিয়েছে পরিবার। প্রতিনিধি SM জাহাঙ্গীর আলমের তথ্য ও চিত্রে সুমন সিদ্দিকের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা আব্দুর রহিম। বাবার ইমামতির আয়ে কোনো রকমে চলে তাদের সংসার। চরম অর্থকষ্টে মাঝপথেই বন্ধ হয়ে যায় রহিমের পড়াশোনা। উদ্ভিদবিদ্যা বিভাগে দ্বিতীয় বর্ষে পড়তেন রহিম। সংসারের সচ্ছলতা আনতে 2015 সালে প্রায় 6 লাখ টাকা ঋণ করে পাড়ি জমান সিঙ্গাপুরে। 7 বছর বিদেশে থেকেও ভাগ্যের পরিবর্তন হয়নি। হতাশ হয়ে দেশে ফিরে আবারও নতুন স্বপ্নে 2024 সালে 3 লাখ টাকা ঋণ করে দালালের মাধ্যমে রাশিয়া যান রহিম। সিনোপেক কোম্পানির ভিসায় গেলেও সেখানে সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত বাড়ির জমি বন্ধক রেখে আরও 3 লাখ টাকা জোগাড় করে মোটা বেতনের আশায় যোগ দেন রুশ সেনাবাহিনীতে। গত 2 এপ্রিল রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় নিহত হন রহিম। 1 তারিখ পর থেকে আর আমার ছেলের সাথে কোনো যোগাযোগ নাই। ঋণ দিলে ঋণ ধরে না, হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না, মেসেজে কথা বলা যায় না, কোনো যোগাযোগ নেই, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। ইউক্রেন রাশিয়া বর্ডারে তারা ডিউটি করে, ওই জায়গায় আমার ভাগ্না আব্দুর রহিম সেও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। রহিমের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চান সরকারের সহায়তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। নিহতের পরিবারকে অনুরোধ করেছি আপনাদের যে কোনো ধরনের সাপোর্ট সেটা উপজেলা প্রশাসনকে যাতে অবগত করে। আমরা ওনাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ এবং মানবিক সহায়তার যে বিষয়গুলো ওনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এদিকে মৃত্যুর খবর পেয়ে রহিমের বাড়িতে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন। আমরা অতি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি এবং ইউনো মহোদয় এই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যাতে লাশ দ্রুত এখানে আসে উনি ব্যবস্থা নেবেন। আমরা সার্বিক সহযোগিতা করব। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।